তো আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো ইঞ্জিনের যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়েছি তাতে করে আপনারা দেখে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। তার মধ্যে একটা কমেন্ট করেছে যেটা আমার খুব ভালো লেগেছে। ভাইয়ের নাম হচ্ছে নূর আমিন। তেনার 170 একটা সিডি ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা সিলিন্ডার, পিস্টন, নজেল এলিমেন্ট এইসব জিনিসগুলো সব চেঞ্জ করেছেন। তা চেঞ্জ করার পরে আপনার দেখছেন যে ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে। তো এই ইঞ্জিনটা হিট হওয়ার তার কারণ আছে, 2-3টে কারণ থাকে। প্রথমত ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ইঞ্জিন গরম হয়। তার কারণ কি, আপনার ভ্যালভ যদি ক্লিয়ার থেকে যায়, দেখা যাচ্ছে সঠিকভাবে যতটা হাওয়া নেওয়ার দরকার ততটা নিতে পারছে না, বা সাইলেন্সার দিয়ে যতটা বের করার কথা ততটা বের করতে পারছে না, তাহলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায়। এর জন্য কিন্তু ইঞ্জিনটা হিট হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার নজেল যদি সঠিকভাবে অ্যাডজাস্ট না করা যায় তাহলে কিন্তু সমস্যা আসে। তা যেরকম নজেল আছে 2 রকমের বা 2-3 রকমের আছে। XZ আছে, RS গোল্ড আছে, তারপরে আপনার জেনিথ গোল্ড আছে, আরও যেরকম স্যান্ডং আছে। এরকম দেখা যাচ্ছে যে এক এক নজেলের এক এক রকমের কাজ। তা আপনার যে নজেলটা প্রয়োজন সেই নজেলটা আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে অনেক সময় ইঞ্জিন হিট হয়। আর এর সঙ্গে আর একটা কথা বলেছেন যে ইঞ্জিনটা স্লো চালালে পারে আপ ডাউন করছে। এখানটায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে হয়তো নজেলে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। নজেলে প্রেশার বেশি হয়ে গেলে পারে ইঞ্জিনটা প্রচণ্ড হিট করবে আর স্লো পিক আপে আপ ডাউন করবে, একদম শিওর নজেলে প্রেশারটা বেশি হয়ে গেছে, এটা দেখবেন। আর দ্বিতীয়ত আর একটা জিনিস আছে যার জন্য ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে হিট হয়। কীরকম, দেখা যাচ্ছে যে আপনি নতুন সিলিন্ডার পিস্টন আপনি ফিটিং করেছেন, তাতে করে কি হয়, নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করলে পারে অনেক সময় কিন্তু ইঞ্জিন হিট হয় নতুন অবস্থায়। তার কারণ কি, সিলিন্ডার আর পিস্টন এই দুটো যদি সেম মাপ যদি থাকে তাহলে কিন্তু সিলিন্ডারের মধ্যে যখন পিস্টনটা মুভমেন্ট করবে সেই সময় কিন্তু সিলিন্ডারের গায়ে ঘষা লেগে আপনার কিন্তু ইঞ্জিনটা ওভারহিট হয়। তা যদি সামান্য প্রথমে হিট হওয়া শুরু করে, তখন যত বেশি হিট হবে তত পিস্টনটা আরও বেশি ফুলে যায়, তখন সিলিন্ডারের ভিতরে না অলরেডি কিন্তু টাইট ভাবটা চলে আসে, আর যত আপ ডাউন করবে তত কিন্তু হিটটা হয়, মানে সিলিন্ডারের গায়ে হিটটা ধরে নেয়, আর সেই হিটটা টোটাল বডিতে মানে টোটাল ইঞ্জিনে কিন্তু সাপ্লাই করে। তাই এই হচ্ছে প্রবলেম। তা নতুন যখন সিলিন্ডার পিস্টন আপনি কিনবেন তখন কিন্তু অবশ্যই ফলো করবেন যে সেম মাপের হয়ে যাচ্ছে কিনা। স্ট্যান্ডার্ড যে মাপটা সেই মাপে সামান্য ক্লিয়ারেন্স রাখতে হয়, না হলে পারে এই ইঞ্জিনটা ওভারহিট হয়। তা প্রথম দিকে আপনার এরকম সমস্যা আসবে। যদি দেখা যাচ্ছে যে আপনার কিছুদিন এরকম চলার পরে দেখবেন যে আস্তে আস্তে আপনার হিটটাও কমে যাবে, মানে কি সিলিন্ডারটা ভিতরটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়, আর এতে করে আপনার কিন্তু হিটটাও কমতে থাকে। তা সিলিন্ডারের বয়স যত বেশি হবে তত দেখবেন যে হিটটা আস্তে আস্তে কমে যাবে। তা যখন আপনি সিলিন্ডার পিস্টন কিনবেন অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে একটু ক্লিয়ারেন্স দেখে কেনার, তাহলে কিন্তু এই সমস্যাটা আর আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি 3টে প্রবলেমের কথা বলেছি। প্রথমত ট্যাপিড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হবে, দ্বিতীয়ত নজেল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আর তৃতীয়ত আপনার সিলিন্ডার পিস্টন যেহেতু নতুন লাগানো আছে এইখানটায় একটু সামান্য হিট আসবে, কিছুদিন চললে পারে কিন্তু এই হিটটা আস্তে আস্তে কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।